হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকেও কি রান্না করেছিলাম সেগুলোই শেয়ার করতে চলে আসলাম। আজকে রান্না করেছিলাম ধুন্দুল আলু দিয়ে বেলে মাছ আর পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ। তো এগুলোই ছিল আমার আজকের মেনু। কীভাবে রান্না করলাম রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে পুঁই শাকটা আমি চুলায় বসিয়ে দিলাম, তেল গরম করে তাতে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। তারপর কিছু চিংড়ি মাছ অ্যাড করে নিলাম। এরপর পেঁয়াজ ও চিংড়ি মাছ সবগুলো একসাথে একটু ভেজে নিলাম। এরপর আদা রসুন বাটা ও জিরা বাটা অ্যাড করে দিলাম। তারপর শুকনো উপকরণগুলো অ্যাড করে দিয়েছি। এখানে দেখেন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ অ্যাড করেছি। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে আসলে ধুয়ে রাখা শাকগুলো অ্যাড করে দিলাম। শাক অ্যাড করার পরে আমি আর এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ শাক থেকে অনেক পানি বের হবে। সেই পানি দিয়েই শাক রান্না করব আর সামান্য একটু ঝোল রেখে দিব। এই তো দেখেন বন্ধুরা, সত্যি অনেক পানি বের হয়েছে শাক থেকে। এখন এটাকে আরেকটু সামান্য জাল করেই আমি নামিয়ে নিব। বেশিক্ষণ জাল করব না। এই দেখেন হয়ে গিয়েছে। এই তো আমি শাক কিন্তু নামিয়ে নিয়েছি। এখন আমি আরেকটি চুলায় মাছগুলো ভেজে নিচ্ছি কড়কড়ো করে। মাছগুলো ভেজে নেওয়ার পর আমি আরেকটা বড় পাতিলে মাছটা বসিয়ে দিচ্ছি। ওইটাতে ছোট কড়াইতে মাছ হবে না, যেহেতু আজকে সবজি অ্যাড করব। তো এখন আমি তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তারপর পেঁয়াজটা হালকা লাল হয়ে আসার পর আমি এখানে আদা রসুন বাটা, জিরা বাটা অ্যাড করেছি। সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি সবার আগে আলুটা অ্যাড করেছি। এর মাঝে আমি একটু ওয়েদার দেখছিলাম, খুব রেইনি ওয়েদার ছিল। আজকে ২-৩ দিন ধরেই কিন্তু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, ভালোই লাগছে। তারপর মশলা কষে আসলে আমি ধুন্দুল অ্যাড করেছি। আলুটা একটু আগেই অ্যাড করেছি, কারণ আলুটা সহজে সেদ্ধ হতে চায় না। তাই এখানে আমার ধুন্দুলের তরকারি থেকেও অনেকটা পানি বের হয়েছে। তো আমি এখন আমার ধুন্দুল আলু কষানো হয়ে এসেছে আর আমি এখানে মাছগুলো অ্যাড করে দিলাম। এরপর আমি সামান্য কিছু পানি অ্যাড করলাম, বাকিটা তরকারি জাল হওয়ার জন্য। এই তো আমার তরকারি হয়ে এসেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে তরকারিটাকে নামিয়ে নিব। এই ছিল আমার আজকের রেসিপি। কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন সবাই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য একটি ব্লগ নিয়ে হাজির হব অন্য আরেকদিন। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।